আপনি না আমাদের উপর খোঁজ রাখছেন, ভেতরে ভেতরে নজর রাখছেন। হ্যাঁ, রাখছি রাখছি। আমি আমার মেয়ের উপর নজর রাখবো, সব দায়িত্ব নেব, ওর খোঁজ নেব, সব কিছু করবো, তাতে আপনি আপত্তি করবেন না। আর বাই দ্য ওয়ে, আপনি আপত্তি করছেনই বা কেন? আপনিও তো আমার উপর নজর রাখছেন। মানে মানে আবার কি? কদিন ধরেই আমি দেখছি আমার হসপিটালে একটা লোক ঘুরঘুর করছে, আমাকে ফলো করছে, আমার বিষয়ে খোঁজ নিচ্ছে, আপনার ভাষায় আমার উপর নজর রাখছে। না না, আমি কোনো লোক লাগাইনি। ও, তার মানে আপনি এখন মিথ্যে কথা বলাও শিখে গেছেন। আমি তো আপনার কাছে শিখেছি, এই লোক ঠকানো, মিথ্যা কথা বলা, সব কিছু আপনার কাছে শিখেছি। শুনুন, ছেলে মানুষের মতন কথাগুলো বন্ধ করে না এখন একটা জিনিস নিয়ে ভাবুন, আমাদের আমাদের আরুষির জন্য হলেও একসাথে একসাথে কি? হ্যাঁ, যেটা কোনোদিন সম্ভবই না, সেই আশা আরুষিকে কেন দেখাচ্ছ? আর কোনোদিন আমাদের একসাথে হওয়া সম্ভবই না। তুমি 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 এখানে কি করছো? কালকে আমাদের এনগেজমেন্ট, আর তুমি এখানে? দাঁড়াও দাঁড়াও, আমি একা আসিনি, সাথে একজনকে নিয়ে এসেছি। সাথে একজনকে এনেছো মানে? আমি আমার বড় মাকে এনেছি। চলো। এই যে আমার বড় মা। বড় মা, এটা শালিনী। থাক মা, থাক থাক, ভালো থেকো। ওমা, কে এসেছে? আপনি এসছেন? ওরে ও শালু, কাউকে বল মিষ্টি দিতে। না না, আপনারা একদম ব্যস্ত হবেন না। আসলে আমরাই তো কিছু না জানিয়ে এসে পড়ে আপনাদের খুব মুশকিলে ফেলেছি। কি যে বলেন না দিদি, আপনি বসুন তো। আপনি কিচ্ছু মুশকিলে ফেলেননি, আপনি আসাতে আমরা ভীষণ খুশি হয়েছি। নিন, বসছি, বসুন, বসছি। জানেন তো, এই ছেলেটা আমাকে আগে থেকে কিচ্ছু জানায়নি। যখন সব শুনলাম তখন আমি খুব খুশি হয়েছি। কবে থেকে ওকে বলছি বিয়ে কর বিয়ে কর, কথা শুনলে তো। এখন যে ও বিয়েতে রাজি হয়েছে এতেই আমি খুশি। ও আর স্যান্ডি, মানে ওরা দুই ভাই বোন একেবারে একরকম। স্যান্ডিও তাই, আমাকে ছেড়ে যেতে হবে বলে ও বিয়েই করবে না। তবে নীল যে ওর মনের মতো সঙ্গী খুঁজে নিয়েছে, এতে আমি সত্যি খুব খুশি হয়েছি। আমার আর চিন্তা রইল না, নীলকে শালিনী ঠিক দেখে রাখতে পারবে। থুর, কি যে বলো, ও আমাকে কি দেখবে? আমাকেই ওকে সব শিখিয়ে পড়ে নিতে হবে। দাঁড়াও, হচ্ছে তোমার, দাঁড়াও। সত্যি দিদি, আজ আমার মনটা একদম শান্ত হয়ে গেছে আপনি এসেছেন বলে। দিদি, কাল কিন্তু আপনাকে আসতে হবে এবং বাড়ির সবাইকে নিয়ে আসতে হবে। না মানে বলছিলাম যে ওই বাড়ির পরিবেশটা ঠিক ওই রকম নয়, মানে বিভিন্ন কারণে কারোরই মন টন ভালো নেই। তাই বলছিলাম এনগেজমেন্টটা আপনারা নিজেরাই হইচই করে করুন, তারপর বিয়ে হলে তখন তো আসা যাওয়া থাকবেই। কাল তো শুধু ওদের এঙ্গেজমেন্ট নয়, কাল আমার ছেলেরও বিয়ে। আর আপনারা আমাদের কুটুম বলে কথা, আপনারা না এলে হয় বলুন? দেখুন, বলছি কি যে আমি হয়তো আসতে পারবো না,
তবে আমার ছেলে বৌমাদের পাঠিয়ে দেবো। ব্যাস, এটাই তো চেয়েছিলাম। প্রো আর তিস্তা দেখুক যে আমি আর বৌদি কেমন নিজের লাইফে এগিয়ে যেতে পারি। বলছি এটার কোনো দরকার নেই। আমি মানে আমার অসুবিধা হবে না, আমি চলে যেতে পারবো। দরকার আছে কি নেই সেটা আমি বুঝবো। ওটা দরকার আছে, তুমি রাখো। কিন্তু তুমি আমার লাগবে না। সেটা পড়ে গেলে তোমার উঠবি হাজবেন্ড কিছু মাইন্ড করতে পারে, তাই তো? আরুষিকে আমি আরুষি আমার সঙ্গে থাকবে, এটাই ফাইনাল। আর এটা নিয়ে কথা বাড়িয়ে লাভ হবে না। কিন্তু আকাশ দেখো, আমি তোকে বারবার বলছি, আবারও বলছি, আরুষি আমার সঙ্গেই থাকবে। আর এটা আমার ফাইনাল ডিসিশন। আরুষির ভালো মন্দ আমি বুঝে নেব। ওকে হলো ভালো রাখতে হয়, খুশি রাখতে হয়, সেটা আমি বুঝবো। ডোন্ট ওয়ারি, আরুষি কিছুদিনের মধ্যে তোমাকে ভুলে যাবে। তুমি যে ওর জীবনে ছিলে সেটাই ভুলে যাবে ও। আকাশ, এটাই সত্যি, আর এটা আমি করে দেখাবো। একজন বাচ্চার মন থেকে তুমি মাকে মুছে ফেলবে? সেটা কি সম্ভব? যে মা জন্ম দিয়েছে, যে মা এতদিন ধরে তাকে মানুষ করেছে, তাকে তুমি তার সন্তানের মন থেকে মুছে ফেলবে পারবে? আমি সেই সবও ভুলে দেবো। তুমি পেরেছিলে ভুলে যেতে? তোমার বাবা যখন তোমাকে তোমার মায়ের থেকে দূরে সরিয়ে নিয়ে গেছিল, সমস্ত সুখ দিয়েছিল, সমস্ত সুযোগ সুবিধা দিয়েছিল, তুমি পেরেছিলে তোমার মাকে বলতে? তখনও তুমি তোমার মাকেই খুঁজতে। তুমি সারাক্ষণ সারাদিন তোমার মায়ের জন্য মন খারাপ করে থাকতে। তুমি যে এতটা রুক্ষ, এতটা অভিমানী হয়ে গিয়েছিলে, সেটা তো তুমি তোমার মাকে পাওনি বলে। চুপ কথা